বলবো এই দেশের এই চলমান পরিস্থিতি অস্থিতিশীলতা কিংবা এই রকম একটা সময় অতিবাহিত হচ্ছে, খুব করুণ সময়। আসলে জনমন কারোর মনে সুখ নাই, সবাই আসলে আমরা বিচলিত। তো আমরা কোনো অরাজকতা কিংবা অস্থিতিশীলতা চাই না, আমরা শান্ত পরিবেশ চাই, সুন্দর পরিবেশে আমরা সুন্দরভাবে আসলে 15ই আগস্ট যে শোকসভা আছে ওইটা নিয়ে আমরা বেশি ফোকাস। আর না, অবশ্যই তো আমরা তো শিল্পী, আমরা কাজ করতে পারছি না, আমাদের যা টুকটাক যা বিজনেস আছে আমরা রানিং করতে পারছি না, এটা তো অবশ্যই আমরা একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি। সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের যারা বাচ্চারা পড়ালেখা করে তাদের সামনে হচ্ছে কেউ ও লেভেল দিবে, কেউ এ লেভেল, এই যে তাদের পড়ালেখার ব্যাঘাত ঘটছে, এটা তো অনেক বড় ক্ষতির আসলে কারণ। 15ই আগস্ট শোক দিবস, সেখানে একটা বিশাল কর্মসূচি আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে পালন করা হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। তারপরে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে বাংলাদেশের যারা সকল শ্রেণী যারা মারা গেছে শহীদদের স্মরণে। তো আসলে পরিস্থিতিটা থমথমে, মনে আনন্দ নেই, মুখে ভাষা নেই। আসলে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে একটা জরুরি মিটিং আজকে আমরা করেছি। তো দেখা যাক সামনে কি হয়। এটা যা যা কর্মসূচি হাতে নিয়েছে হয় অচিরেই সেটা বাস্তবায়ন হবে। এই ব্যাপারগুলো থাকলে তো আসলে কমফোর্টলি কাজও করা যায় না, এটা একটু আপনার কাছে জানতে চাই। এইভাবেই চলতে থাকবে, যেটা আসলে নিয়ম। ওই যে আমাদের একটা কথা আছে না, আমরা আসলে যেটা আমাদের স্বভাবগত স্বভাব কোনো দিন পরিবর্তন হয় না। সো এই বিভাজন, এই দ্বন্দ্ব, এই বিভক্তি এটা হয়ে আসছে, এটা আসলে হয়ে থাকবে, এটা হচ্ছে, এটা চেঞ্জ করা আসলে এত সহজ না কিংবা এত ইজি না। আপনি একটু আন্দোলন নিয়ে জানতে চাই। আন্দোলন নিয়ে বর্তমান সময়ে এসে আমাদের সব সেক্টরে আসলে একটা ক্ষতির সম্মুখীন হয়েছে, পাশাপাশি সিনেমা ইন্ডাস্ট্রিরও একটা বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। মানে এই ব্যাপারটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আসলে আমাদের সিনেমা জগৎটা এরকম একটা জগৎ, এমনি আমরা প্রতি বছর অনেক ক্ষতির সম্মুখীনে পড়ি। সিনেমা জগৎটা আসলে লাকের ব্যাপার, দেখা যায় যে অনেক ছবি রিলিজ হচ্ছে, ছবি হিট যায় না। তো এমনিই আমরা ক্রান্তিকালে, সেই হিসাবে বলবো এই দেশের এই চলমান পরিস্থিতি অস্থিতিশীলতা কিংবা এই রকম একটা সময় অতিবাহিত হচ্ছে, খুব করুণ সময়। আসলে জনমন কারোর মনে সুখ নাই, সবাই আসলে আমরা বিচলিত। আমরা এক্ষেত্রে তো অবশ্যই একটা বিশাল প্রভাব আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উপর পড়ছে। আমি আশা করি ডিএ তায়েব ভাইও বলে গেছে যে অচিরেই, যেহেতু আমাদের সরকার প্রধান সবাই সম্মিলিতভাবে এটার একটা মানে একটা উদ্যোগ তারা হাতে নিয়েছে, তো অচিরেই এই অশান্ত পরিবেশ শান্ত হয়ে যাবে আমরা আশা করি। আমরা শিল্পীরা চাই, আমরা শিল্পীরা হচ্ছে নরম মোমের মতো। তো আমরা কোনো অরাজকতা কিংবা অস্থিতিশীলতা চাই না, আমরা শান্ত পরিবেশ চাই, সুন্দর পরিবেশে আমরা সুন্দরভাবে